হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এর পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রসায়নের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়টি শুরু করব। ঠিক আছে, এই অধ্যায়ের মূল আলোচনায় হচ্ছে পর্যায় সারণীর মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মাবলী। ঠিক আছে, এই অধ্যায়টা আমরা শেষ করতে পারলে পর্যায় সারণীর মৌলগুলোর বৈশিষ্ট্য, তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী আমরা জানতে পারবো। ঠিক আছে, আমরা খুব বেসিক থেকে এই অধ্যায়টা শুরু করব। ওকে, দেখো আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 1, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 1। ঠিক আছে, আজকে আমরা এই অধ্যায়ের যে 118টি মৌলগুলোকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে, আমরা মূলত এই 4টা ব্লক সম্পর্কে জানবো আজকের ক্লাসে। ঠিক আছে, ওকে, চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। শুরু করার আগে আমরা একটু জেনে নেব, হ্যাঁ, বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 খ্রিস্টাব্দে সর্বপ্রথম 63টি মৌলকে নিয়ে পর্যায় সারণী সাজিয়েছিল। আমি আবারও বলি, আমার কথাটা শোনো। বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 সালে 63টি মৌলকে নিয়ে পর্যায় সারণী সাজিয়েছিল। ঠিক আছে, তার পর্যায় সারণীতে পর্যায় ছিল 12টি এবং গ্রুপ ছিল 8টি, এবং তার পর্যায় সারণীটার মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর সংখ্যা। ঠিক আছে, বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 খ্রিস্টাব্দে 63টি মৌলকে 12টি গ্রুপ এবং 12টি পর্যায় এবং 8টি গ্রুপে বিন্যস্ত করেছিল। ঠিক আছে, তার পর্যায় সারণীতে পারমাণবিক ভর সংখ্যা অনুযায়ী। ওকে, পরবর্তীতে আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল স্থান পেয়েছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বোরের পর্যায় সারণী বা দীর্ঘাকার পর্যায় সারণী। ঠিক আছে, দেখো আমি একটু লিখে দিই। ঠিক আছে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কি ছিল দেখো। মেন্ডেলিফের পর্যায় সারণী, মেন্ডেলিফের পর্যায় সারণী, মেন্ডেলিফের পর্যায় সারণী, দেখো এই মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল ছিল 63টি। ঠিক আছে, আমরা দুইটা পাশাপাশি লিখে ফেলবো, হ্যাঁ, মেন্ডেলিফের পর্যায় সারণী এবং এই পাশে আমরা লিখে ফেলি আধুনিক পর্যায় সারণী। ঠিক আছে, এটাকে ভোরের পর্যায় সারণীও বলা হয়, আধুনিক পর্যায় সারণী, পর্যায় সারণী। ওকে, দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল, এই মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল ছিল 63টি। মৌল কয়টা ছিল? 63টি। ঠিক আছে, এবং আধুনিক পর্যায় সারণীতে মৌল কয়টা আছে আমরা সবাই জানি, 118টি মৌল রয়েছে, তাই না? আধুনিক পর্যায় সারণীর মৌল কত? 118টি। মৌল 118টি। ঠিক আছে, এই 118টি মৌলকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে। আমরা আজকের ক্লাসে ব্লকগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল সংখ্যা হচ্ছে 63টি এবং আধুনিক পর্যায় সারণীতে মৌল সংখ্যা 118টি। ঠিক আছে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা, গ্রুপ সংখ্যা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে হচ্ছে গ্রুপ হচ্ছে কয়টি? গ্রুপ হচ্ছে 8টি। মেন্ডেলিফের পর্যায় সারণীতে গ্রুপ কয়টি? 8টি। ঠিক আছে, 8টি। ঠিক আছে, আর আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ কয়টা ভাই? 18টি। গ্রুপ হচ্ছে 18টি। ওকে, দেখো এই মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কয়টি? পর্যায় সংখ্যা ছিল কয়টি? 12টি। ঠিক আছে, এবং আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা হচ্ছে 7টি। ঠিক আছে, ওকে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে গ্রুপ ছিল 8টি এবং পর্যায় ছিল 12টি, কিন্তু আধুনিক পর্যায় সারণী মানে ভোরের পর্যায় সারণীতে গ্রুপ হচ্ছে 18টি এবং পর্যায় হচ্ছে 7টি। ঠিক আছে, ওকে, দেখো এই মূল ভিত্তি কি ছিল? এই মেন্ডেলিফের পর্যায় সারণীটার মূল ভিত্তি কি ছিল? মূল ভিত্তি ছিল, মূল ভিত্তি, এই মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল হচ্ছে কি মৌল সমূহের পারমাণবিক ভর সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক ভর সংখ্যা ছিল মূল ভিত্তি। ঠিক আছে, পারমাণবিক
ভর সংখ্যা। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? পারমাণবিক ভর সংখ্যা, ঠিক আছে। কিন্তু আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি জানো? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস বা পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি? পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস। পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস অবশ্যই মনে রাখবা। হ্যাঁ, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক সংখ্যা অথবা ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। আর মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর সংখ্যা। ওকে, কিন্তু আধুনিক পর্যায় সারণী বা ভোরের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। আধুনিক পর্যায় সারণীকে কি বলা হয়? ভোরের পর্যায় সারণী বলা হয়, ঠিক আছে। ভোরের পর্যায় সারণী, ঠিক আছে। পর্যায় সারণী, ঠিক আছে। দেখো, আধুনিক পর্যায় সারণী একটা সংজ্ঞা আছে, মূল ভিত্তি আমরা একটু জানবো, ঠিক আছে। আধুনিক পর্যায় সূত্রটা আমরা জানবো। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের কি? পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঠিক আছে। এই আধুনিক পর্যায় সূত্রটা কি? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়, মানে পরিবর্তন হয়, ঠিক আছে। মানে বৃদ্ধির সাথে সাথে এদের বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হতে থাকে, ঠিক আছে। দেখো আমি একটু লিখে দিই। ওকে, আধুনিক পর্যায় সূত্র, এটা একটু মনে রাখবা। হ্যাঁ, আধুনিক পর্যায় সূত্রটা, আধুনিক পর্যায় সূত্র। এই আধুনিক পর্যায় সূত্রটা ভাই কি? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঠিক আছে। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঠিক আছে। এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয়। হ্যাঁ, এখানে লিখে দিই, পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঠিক আছে। আধুনিক পর্যায় সূত্রটা কি ভাই? এই আধুনিক পর্যায় সূত্রটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঠিক আছে। ওকে, এই মেন্ডেলিফের পর্যায় সারণীটা উনি কত সালে দিয়েছিল জানো? একটু মনে রাখবো আমরা। হ্যাঁ, সালটা কত? পর্যায় সারণী 1869 সাল, ঠিক আছে। এই মেন্ডেলিফের পর্যায় সারণী এটা কত সালে? 1869 সালে, ঠিক আছে। এবং আধুনিক পর্যায় সারণী বা ভোরের পর্যায় সারণী আমরা জানলাম, এবং কি জানলাম? আধুনিক পর্যায় সূত্রটা জেনে নিলাম, ঠিক আছে। এখন এই আধুনিক পর্যায় সারণীতে কি করেছে? 118টি মৌলকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে, ঠিক আছে। আমরা এই 4টি ব্লক সম্পর্কে জানবো, ঠিক আছে। ওকে, আমি তাহলে মুছে দেই তো। হ্যাঁ, দেখো, 118টি মৌলকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে, ঠিক আছে। 118টি মৌলকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে। এখন লিখি। হ্যাঁ,
118টি মৌলকে আধুনিক পর্যায় সারণীর 118টি মৌলকে চারটি ব্লকে ভাগ করা হয়েছে। 4টি ব্লকে, ঠিক আছে। 4টি ব্লক কি কি? এস, পি, টি, এফ, ঠিক আছে। এই 4টি ব্লকে ভাগ করা হয়েছে। ঠিক আছে। আধুনিক পর্যায় সারণীর 118টি মৌলকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আমরা প্রথমে এস ব্লক সম্পর্কে জানবো। ঠিক আছে, এস ব্লক জানো, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে এস ব্লক মৌল বলা হয়। ঠিক আছে, এস ব্লক মৌল কি? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা এস ব্লক মৌল বলবো। ঠিক আছে, মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করবে। ঠিক আছে, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে এস ব্লক মৌল বলা হয়। ঠিক আছে, এই এস ব্লক মৌল হবে পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌল। ঠিক আছে, এবং গ্রুপ 18 হিলিয়াম মৌলটি। ঠিক আছে, দেখো আমরা একটা উদাহরণ দিয়ে ফেলি। হ্যাঁ, এস ব্লকের মৌল দেখো, সোডিয়াম লিখলাম আমরা। হ্যাঁ, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, তাই না? দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করে দেখি, করলে কি হবে? 1s2 2s2 2p6 3s1। একটু খেয়াল করে দেখো, এই যে সোডিয়ামের যে সর্বশেষ ইলেকট্রনটি সেটা কিসে গিয়েছে? 3s এ গিয়েছে, তাই না? সোডিয়ামের 11তম ইলেকট্রনটি 3s অরবিটালে গিয়েছে, তাই আমরা সোডিয়ামকে কি বলবো? সোডিয়াম একটি এস ব্লক মৌল। ঠিক আছে, সোডিয়াম একটি কি মৌল? এস ব্লক মৌল। এই এস ব্লক মৌল আরো আছে ভাই, মোট কথা কি উদাহরণ, এই এস ব্লক মৌলের উদাহরণ হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 18 শুধুমাত্র হিলিয়াম। ঠিক আছে, এস ব্লক মৌলের উদাহরণ হচ্ছে কোনগুলো? গ্রুপ 1, গ্রুপ 1, গ্রুপ 2 এবং কি হিলিয়াম। ঠিক আছে, 18তম গ্রুপের মৌল হিলিয়াম। ঠিক আছে, কারণ হিলিয়ামেরও তুমি ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2। ঠিক আছে, দেখো সর্বশেষ ইলেকট্রনটি এস এ গিয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে এস ব্লক মৌল কোনগুলো হবে? গ্রুপ 1, গ্রুপ 2 এবং 18তম গ্রুপের মানে নিষ্ক্রিয় গ্রুপের শুধুমাত্র হিলিয়াম হবে এস ব্লকের মৌল। ঠিক আছে, এই এস ব্লকের মোট মৌল সংখ্যা হচ্ছে 14টি। ঠিক আছে, আমরা মনে রাখবো। ঠিক আছে, এস ব্লক মৌল সংখ্যা কয়টি? 14টি। এগুলো এমসিকিউ আসবে। ঠিক আছে, এস ব্লক মৌল সংখ্যা 14টি। এস ব্লক মৌল সংখ্যা 14টি, অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, এস ব্লক মৌল সংখ্যা কয়টি ভাই? এস ব্লক মৌল সংখ্যা হচ্ছে 14টি। ঠিক আছে, তাহলে এস ব্লক মৌল থেকে আমরা কি পড়লাম? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে এস ব্লক মৌল বলা হয়। ঠিক আছে, এই এস ব্লক মৌল সংখ্যা হচ্ছে 14টি এবং এস ব্লক মৌল কারা? গ্রুপ 1, গ্রুপ 2 এবং নিষ্ক্রিয় গ্রুপের হিলিয়াম। মোট 14টি মৌল এস ব্লকের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, চলো এবার আমরা পি ব্লকে চলে যাই। আমরা এবার পি ব্লকে চলে যাব। ঠিক আছে,
এই পি ব্লকে জানো আমরা কি বলবো? পি ব্লকে আমরা বলবো যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করবে? পি অরবিটালে প্রবেশ করবে, তাদেরকে আমরা বলবো পি ব্লক মৌল। ঠিক আছে, পি ব্লক মৌল তুমি কাকে বলবা? বলবা যে মৌলের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করলে তাদেরকে আমরা বলবো পি ব্লক মৌল। ঠিক আছে, দেখো পি ব্লক মৌলের একটা উদাহরণ আমরা দেখি, ক্লোরিন। ঠিক আছে, দেখো ক্লোরিন হবে পি ব্লক মৌল, আরো হবে। ঠিক আছে, ক্লোরিন ছাড়াও মোট 36টি মৌল, ক্লোরিন সহ মোট 36টি মৌল এই পি ব্লকে আছে। ঠিক আছে, আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটু করে ফেলি। দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করি, কি হবে? 1s2 2s2 2p6, তাই তো, 3s2 ও 3p5। খেয়াল করে দেখো এই ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে স্থান করে নিয়েছে, তাই না? ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করেছে, তাই আমরা ক্লোরিনকে কি বলতে পারবো? বলতে পারবো ক্লোরিন হচ্ছে একটি পি ব্লক মৌল। ঠিক আছে, ওকে। ক্লোরিন ছাড়াও গ্রুপ 13, 14, 15, 16, 17, 18, ঠিক আছে, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত মৌলগুলো হচ্ছে পি ব্লকের মৌল। শুধুমাত্র 18 গ্রুপ থেকে হিলিয়াম বাদ যাবে। ঠিক আছে, কারণ হিলিয়াম হচ্ছে এস ব্লক মৌল। ঠিক আছে, ওকে। ঠিক আছে, দেখো এই পি ব্লক মৌল সংখ্যা হচ্ছে 36টি। আর পি ব্লক মৌলের উদাহরণ কি হবে? পি ব্লক মৌলগুলোর উদাহরণ হবে গ্রুপ গ্রুপ কত থেকে? 13 থেকে, তাই তো, 13, গ্রুপ 13, 14, 15, 16, 17, 18। ঠিক আছে, গ্রুপ 18 কি নিষ্ক্রিয়, তাই না? নিষ্ক্রিয় গ্রুপের মৌলগুলো হবে কি এই পি ব্লকের অন্তর্ভুক্ত, কিন্তু কে ব্যতীত হবে? হিলিয়াম ব্যতীত হবে, তাই না? কারণ কি হিলিয়াম হচ্ছে এস ব্লক মৌল। ঠিক আছে, আমি লিখে দেই হিলিয়াম ব্যতীত। ঠিক আছে, গ্রুপ 13 থেকে 18 অব্দি মৌলগুলো শুধু হিলিয়াম ব্যতীত যে 36টি মৌল রয়েছে সেই 36টি মৌল হবে পি ব্লকের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো, হ্যাঁ, পি ব্লক মৌল সংখ্যা কতটি? পি ব্লক মৌল সংখ্যা পি ব্লক মৌল সংখ্যা 36টি। ঠিক আছে, পি ব্লক মৌল সংখ্যা কয়টি? 36টি। ঠিক আছে, পি ব্লক মৌল সংখ্যা হচ্ছে কয়টি ভাই? 36টি। অবশ্যই এটা মনে রাখবেন। ঠিক আছে, ওকে। জানো সর্বশেষ কিছু নব আবিষ্কৃত মৌল আবিষ্কার হয়েছে, সেই নব আবিষ্কৃত মৌলগুলো এই পি ব্লকে স্থান করে নিয়েছে। ঠিক আছে, নব আবিষ্কৃত মৌল মানে পর্যায় সারণীর শিশিরগুলো, হ্যাঁ, নিহোনিয়াম, ফ্লোরোভিয়াম, মস্কোভিয়াম, লিবারমোরিয়াম, পরে টেনেসিন, ওগানেশন। ঠিক আছে, এই মৌলগুলো এই পি ব্লকে স্থান করে নিয়েছে। ঠিক আছে, দেখো আমি একটু লিখে দিই, হ্যাঁ, এই যে নিহোনিয়াম, NH। ঠিক আছে, এই নিহোনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 113। ঠিক আছে, পরে কি ফ্লোরোভিয়াম, এই নিহোনিয়াম, ফ্লোরোভিয়াম হচ্ছে কত? 114। ঠিক আছে, ওকে। পরে মস্কোভিয়াম 115, লিভারমোরিয়াম 116। দেখো মস্কোভিয়াম MC। ঠিক আছে, এটা হচ্ছে কত? 115। ঠিক আছে, পরে লিভারমোরিয়াম হচ্ছে 116, লিভারমোরিয়াম হচ্ছে 116। ঠিক আছে, পরে 117 নম্বর মৌল হচ্ছে কি টেনেসিন, TS। ঠিক আছে, এবং 118তম মৌল হচ্ছে ওগানেশন। ঠিক আছে, এই নিহোনিয়াম, ফ্লোরোভিয়াম, মস্কোভিয়াম, লিবারমোরিয়াম, টেনেসিন, ওগানেশন। ঠিক আছে, সর্বশেষ আবিষ্কৃত মৌলগুলো এই পি ব্লকে স্থান করে নিয়েছে। ঠিক আছে, এইগুলো সহ কিন্তু 36টি। ঠিক আছে, এই নব আবিষ্কৃত মৌলগুলো সহ পি ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 36টি। ঠিক আছে, এগুলো কিন্তু আলাদা না। ঠিক আছে, এই 36টির মাঝে এই মৌলগুলো রয়েছে। বুঝতে পেরেছো?
ঠিক আছে, এবার আমরা ডি ব্লকে চলে যাই। ঠিক আছে, আসো দেখো এই ডি ব্লক মৌল তুমি কাকে বলবা? ঠিক আছে, এই ডি ব্লক মৌল বলবা কি মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করবে। ঠিক আছে, মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যদি প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলবো। ঠিক আছে, আবারও বলি শোনো, যে মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা বলবো ডি ব্লক মৌল। ঠিক আছে, এই ডি ব্লক মৌল সংখ্যা 41টি। দেখো আমরা ডি ব্লক মৌলের একটা উদাহরণ পড়ে ফেলি। হ্যাঁ, ম্যাঙ্গানিজ পড়ি, আসো। ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত বলতে পারবা? ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা হচ্ছে 25। ঠিক আছে, 25। ওকে, দেখো এই ম্যাঙ্গানিজের আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। ঠিক আছে, ওকে, আসো 1s2 2s2 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 2p6। ঠিক আছে, 2p6। ওকে, দেখো ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা আমরা করি 1s2 2s2 2p6, তারপরে কত হবে বলো? 2p6, তারপরে কত হবে? 3s এ চলে যাব আমরা, তাই তো? ওকে, তাহলে কয়টা হয়েছে দেখো তো, কয়টা হয়েছে? 12টা হয়ে গিয়েছে, তাই তো? আমরা এবার 3p6 দিব। বলো এখন কয়টা হয়েছে? 18টা হয়ে গিয়েছে, তাই না? 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা। এখন বলো আরো 7টা প্রয়োজন আছে, এই 7টা কি আমরা দিতে পারবো না? কারণ আমরা জানি পরমাণুতে ইলেকট্রন গুলো আগে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে। ঠিক আছে, তাই ইলেকট্রনটা আগে 4s পূর্ণ করে আসবে। ঠিক আছে, এই 4s এ ইলেকট্রন দিব কয়টা? 2টা আমরা। ঠিক আছে, তাহলে এবার কয়টা হয়েছে? 20টা হয়েছে, এবং 3d তে আমরা দিয়ে দিব 5টা। ঠিক আছে, আবার বলিও না যে সর্বশেষ ইলেকট্রন 4s এ গিয়েছে। না ভাই, সর্বশেষ 4s এ যায়নি, সর্বশেষ এই 3d তে আসে। কারণ আমরা কি জানি পরমাণুতে ইলেকট্রন গুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে, তাই না? ওকে, দেখো আগে এই যে এখানে 18 হয়েছিল। ঠিক আছে, 18 হওয়ার পর ইলেকট্রন আগে 4s এ গিয়েছে। ঠিক আছে, 4s পূর্ণ করে সর্বশেষ এই 3d তে আসছে। ঠিক আছে, এই ম্যাঙ্গানিজের সর্বশেষ ইলেকট্রনটি এই 3d তে আছে। ঠিক আছে, তাই আমরা ম্যাঙ্গানিজকে কি বলবো? বলবো 3d ব্লকের মৌল। ঠিক আছে, ম্যাঙ্গানিজকে আমরা বলবো যে ডি ব্লক মৌল। ঠিক আছে, ওকে, দেখো এই এই ডি ব্লক মৌল সংখ্যা হচ্ছে 41টি। ঠিক আছে, ওকে, দেখো এদের মৌল সংখ্যা কয়টি? ডি ব্লক মৌল সংখ্যা 41টি। মৌল সংখ্যা কয়টি অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, ডি ব্লক মৌল সংখ্যা হচ্ছে 41টি। এগুলো এমসিকিউ আসবে। ঠিক আছে, এই ডি ব্লক মৌল হচ্ছে কয়টি ভাই? 41টি। ঠিক আছে, ওকে, এরা পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে গ্রুপ 12 অবধি এখানে আছে। ঠিক আছে, ওকে, পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে গ্রুপ 12 অবধি মৌলগুলো এখানে আছে। ঠিক আছে, গ্রুপ 3 থেকে, ঠিক আছে, দেখো গ্রুপ 3 থেকে 12 অবধি মৌল আছে। ঠিক আছে, যদিও এখান থেকে কিছু মৌল এফ অরবিটালে চলে গিয়েছে। ঠিক আছে, ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলো কিন্তু এফ ব্লকে চলে যাবে তারা। ঠিক আছে, ওকে, তুমি মনে রাখবা পর্যায় সারণী গ্রুপ 3 থেকে 12 অর্থাৎ বি উপশ্রেণীর মৌলসমূহ এ শ্রেণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে, বর্তমানে ডি ব্লক মৌল সংখ্যা থোরিয়াম সহ 41টি। ঠিক আছে, ডি ব্লক মৌল সংখ্যা বর্তমানে থোরিয়াম সহ 41টি। ঠিক আছে, থোরিয়ামও হবে এই ডি ব্লকের মৌল। ওকে, চলো আমরা এবার এফ ব্লক মৌল সম্পর্কে একটু জেনে নেই। ঠিক আছে, আমরা ডি ব্লক তো পড়ে ফেললাম, এবার আমরা এফ ব্লক মৌল সম্পর্কে একটু জানি। আসো, বলো তো এফ ব্লক মৌলের সংজ্ঞাটা কি হবে? বলো, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে
তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো আমরা এফ ব্লক মৌল। আবারও বলি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা বলবো এফ ব্লক মৌল। ঠিক আছে, এই এফ ব্লক মৌল আসো আমরা পড়ে ফেলি। এফ ব্লক মৌল সংখ্যা হচ্ছে কয়টি? 27টি। ঠিক আছে, এই সেরিয়াম আছে। ওকে, হ্যাঁ, এই সেরিয়াম হচ্ছে এজ একটা এফ ব্লক মৌল। ঠিক আছে, ওকে, আসো এখন সেরিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 58। ঠিক আছে, আমরা এত বড় ইলেকট্রন বিন্যাস না করে আমরা জানি যে 54 বিশিষ্ট পারমাণবিক সংখ্যাটি হচ্ছে জ্যানন। ঠিক আছে, তাই আমরা জ্যানন লিখে ফেলি আগে। এই জ্যানন দ্বারা কি বোঝাচ্ছে? এটার আগে 54 আছে। ঠিক আছে, কারণ জ্যাননের পারমাণবিক সংখ্যা হচ্ছে 54। ঠিক আছে, আমরা বড় পর্যায় বড় মৌলগুলোকে কি করতে পারি? তাদের যে নিষ্ক্রিয় গ্রুপের মৌলগুলো দিয়ে তাদের ইলেকট্রন বিন্যাসটাকে ছোট করে ফেলতে পারি। হ্যাঁ, এই সেরিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় গ্রুপের মৌলটা হচ্ছে কি? জ্যানন। ঠিক আছে, বুঝছো ভাই? জ্যানন হচ্ছে যে সিরিয়ামের কাছাকাছি 54। ঠিক আছে, পরে কি আছে? 54 আর কত লাগবে? আরো লাগবে হচ্ছে 4। ঠিক আছে, এই 4 থেকে আমরা 4f এ দিব 2টা এবং 6s এ দিব 2টা। ঠিক আছে, বলো আমরা কিন্তু কি করব? এই 4f এ 2টা দিব। ঠিক আছে, এই 4f 2 দিব এবং 6s 2 দিব। ঠিক আছে, আবার বলিও না যে সর্বশেষ ইলেকট্রন এইখানে আসে, এখানে আসেনি। হ্যাঁ, সর্বশেষ ইলেকট্রনটি এইখানে আসে, কারণ এটা হচ্ছে নিম্ন শক্তি। ঠিক আছে, 4f এর তুলনায় 6s এর শক্তি কম, তাই ইলেকট্রন আগে 6s টাকে পূর্ণ করে উচ্চ শক্তির 4f এ আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তাই আমরা কি বলতে পারবো? বলতে পারবো এই সিরিয়ামও হচ্ছে এফ ব্লকের একটা মৌল। ঠিক আছে, এই সিরিয়াম সহ এফ ব্লকের মোট মৌল সংখ্যা হচ্ছে 27টি। লিখে দেই। ঠিক আছে, এফ ব্লক মৌল সংখ্যা 27টি, অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, মৌল সংখ্যা, এফ ব্লক মৌল সংখ্যা কয়টি? 27টি। ঠিক আছে, 27টি। ওকে, এফ ব্লক মৌল সংখ্যা স্যার কয়টি? 27টি। ঠিক আছে, আমরা এস ব্লকে কি পড়েছিলাম? এস ব্লক মৌল সংখ্যা কয়টি ছিল? এস ব্লক মৌল সংখ্যা ছিল 14টি, তাই তো? পরে পি ব্লকে কয়টা ছিল? 36টি, ডি ব্লকে 41টি এবং এফ ব্লকে 27টি। এই হচ্ছে 118টি। ঠিক আছে, পরে বলি, দেখো এস ব্লকে মৌল কয়টা ছিল? 14টি। পি ব্লকে ছিল কয়টি? 36টি। এই ডি ব্লকে ছিল 41টি এবং এফ ব্লকে মৌল হচ্ছে 27টি। ঠিক আছে, এই সবগুলোকে যদি তুমি যোগ করো তাহলে কত হবে? হবে 118। ঠিক আছে, হ্যাঁ, 118টি মৌল। ঠিক আছে, এই যে দেখো পর্যায় সারণী 118টি মৌলকে এই 4টা ব্লকে ভাগ করা হয়েছে, এটা আমরা একটু জেনে নিলাম। ঠিক আছে, দেখো এই 118টি মৌল থেকে দেখো কিছু ধাতু, অপধাতু এবং অধাতু রয়েছে। ঠিক আছে, এই 118টি মৌলের মাঝে ধাতু, অধাতু এবং অপধাতু রয়েছে। আমরা একটু জেনে নিব শুধু। হ্যাঁ, ধাতু, অধাতু এবং অপধাতু কয়টি করে। ঠিক আছে, ওকে, আসো আমরা এবার 118টি মৌল মাঝে ধাতু, অধাতু এবং অপধাতু কোনগুলো আমরা একটু জেনে নিই। ঠিক আছে, দেখো ধাতু হচ্ছে 118টি মৌলের মাঝে ধাতু হচ্ছে 94টি। ধাতু কয়টি? 118টি মৌলের মাঝে ধাতু হচ্ছে 94টি। ঠিক আছে, ধাতু কয়টি? 94টি। এই 94টি ধাতুর মাঝে ডি ব্লক এবং এফ ব্লকের যে মৌলগুলো আছে এরা সবাই হচ্ছে কি? ধাতু। ঠিক আছে, ডি ব্লক এবং এফ ব্লকের সবাই হচ্ছে ধাতু। ঠিক আছে, এবং এস ও পি ব্লকের কিছু মৌল হচ্ছে ধাতু। ঠিক আছে, ওকে, দেখো ধাতু হচ্ছে কয়টি? 94টি। ঠিক আছে, এই 94টি ধাতুর মাঝে সব ডি এফ ব্লক, ডি ও এফ ব্লকের যে মৌলগুলো আছে এরা সবাই কি হবে? সবাই ধাতু হবে। ঠিক আছে, এবং এস ও পি ব্লকের কিছু মৌল, এস ও পি ব্লকের কিছু মৌল, কিছু মৌল, ঠিক আছে, এরা হবে ধাতু।
ডি ও এফ ব্লকের সকল মৌলই হচ্ছে কি ধাতু এবং এস ও পি ব্লকের কিছু মৌল হচ্ছে ধাতু। হ্যাঁ, পর্যায় সারণীর 118টি মৌলের মাঝে ধাতু হচ্ছে কয়টি? 94টি। ঠিক আছে, ওকে। এবার আমরা অপধাতু একটু জানবো। হ্যাঁ, অপধাতু হচ্ছে 6টি। এই 6টা অপধাতু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই অপধাতু কোনটি, এটা এমসিকিউ আসে। ঠিক আছে, ওকে। দেখো অপধাতু, অপধাতু কয়টি? 6টি। অপধাতু হচ্ছে 6টি। ঠিক আছে, এই 6টি অপধাতু আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। ঠিক আছে, আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। হ্যাঁ, তখন আমরা ছন্দটা একটু লিখে ফেলি। ছন্দটা হচ্ছে কি, জি শীঘ্রই আসো, সাবধানে টুলে বসো। ঠিক আছে, কি বলতেছে? বলতেছে যে জি, জি, ছন্দটা লিখতেছি আমরা। হ্যাঁ, জি শীঘ্রই আসো, একজন আরেকজনকে ডাকতেছে, বলতেছে কি জি শীঘ্রই আসো এবং সাবধানে টুলে বসো। জি শীঘ্রই আসো মানে তাড়াতাড়ি আসো এবং সাবধানে টুলে বসো। আসো সাবধানে টুলে বসো, বিআই। বুঝছো? সাবধানে টুলে বসো, বিআই। ঠিক আছে, বিআই কে বলতেছে যে শীঘ্রই আসো, জি শীঘ্রই আসো ও সাবধানে টুলে বসো, বিআই। টুলে বসো, বিআই। ঠিক আছে, ঠিক আছে। ছন্দটা কি, জি শীঘ্রই আসো, সাবধানে টুলে বসো, বিআই। বিআই কে ডাক দিয়ে বলতেছে যে বিআই তুমি তাড়াতাড়ি শীঘ্রই আসো এবং সাবধানে টুলে বসো। ঠিক আছে, এই ছন্দ থেকে আমরা অপধাতুগুলো জেনে নিব। ঠিক আছে, জি দিয়ে আমরা কি মনে রাখবো? জার্মেনিয়াম। জার্মেনিয়াম কি একটা অপধাতু। ঠিক আছে, দেখো জার্মেনিয়াম, এই জার্মেনিয়াম কি একটা অপধাতু। ঠিক আছে, শীঘ্রই দিয়ে আমরা মনে রাখবো কি? সিলিকন। শীঘ্রই দিয়ে কি মনে রাখবো? সিলিকন। ঠিক আছে, ওকে। আসো দিয়ে আমরা মনে রাখবো আর্সেনিক, এ এস। ঠিক আছে, জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক। ঠিক আছে, সাবধানে দিয়ে মনে রাখবো আমরা এন্টিমনি, এসবি। ঠিক আছে, এই এসবি হচ্ছে কি এন্টিমনি। ওকে, দেখো টি টুলে দিয়ে আমরা মনে রাখবো টেলোরিয়াম এবং বসো দিয়ে মনে রাখবো বোরন। ঠিক আছে, বসো দিয়ে মনে রাখবো বোরন। ঠিক আছে, এই বিআই দিয়ে আসলে কিছু নেই, এই 6টাই হচ্ছে মেইন। এই 6টাই হচ্ছে কি, এই 6টাই হচ্ছে মেইন অপধাতু। ঠিক আছে, এবং কেউ কেউ মনে করে যে এই ভেরিলিয়াম যে আছে এটাও অপধাতু। ঠিক আছে, এই ভেরিলিয়ামটাকেও কেউ কেউ মনে করে যে এটা অপধাতু। আসলে এই মেইন অপধাতু হচ্ছে এই 6টি। ঠিক আছে, ওকে। আমরা এই ছন্দটা থেকে মনে রাখবো। ওকে, আমরা এবার অধাতুতে চলে যাই। ঠিক আছে, দেখো তাহলে কয়টা হয়ে গেল? 100 হয়ে গেল, তাই তো? ধাতু 94, অধাতু অপধাতু 6 এবং আমাদের অধাতু তাহলে কয়টা হবে বলতে পারবা? অধাতু হবে 18টি। অধাতু হবে 18টি। ঠিক আছে, এই 18টি অধাতুর মাঝে কঠিন, তরল এবং গ্যাসীয় রয়েছে। ঠিক আছে, আমরা একটা নাম্বার মনে রাখবো। নাম্বারটি হচ্ছে 6111। একটা নাম্বার মনে রাখবো, দেখো 6111। ঠিক আছে, 6111। ঠিক আছে, এই 6111 যোগ করে দেখো 18 হয়েছে। ঠিক আছে, এই 6টা হচ্ছে কি কঠিন অধাতু, একটা হচ্ছে তরল অধাতু এবং 11টা হচ্ছে গ্যাসীয় অধাতু। ঠিক আছে, আমরা এভাবে মনে রাখবো। হ্যাঁ, ওকে। 6টা কি, এই 6টা হচ্ছে কঠিন এই অধাতু, 18টা অধাতুর মাঝে 6টি অধাতু হচ্ছে কঠিন। ঠিক আছে, এবং একটা অধাতু হচ্ছে কি ভাই? তরল। এটা অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, এই তরল অধাতুটার নাম কি ভাই? এই তরল অধাতুটার নাম হচ্ছে ব্রোমিন। তরল অধাতুটার নাম কি ভাই? ব্রোমিন। ঠিক আছে, বি আর, এটা অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, এই ব্রোমিন কি? ব্রোমিন হচ্ছে তরল অধাতু, তরল অধাতু।
ঠিক আছে। এই একটা হচ্ছে তরল অধাতু, সেটা হচ্ছে ব্রোমিন। ঠিক আছে, এবং 11 দিয়ে আমরা মনে রাখবো এই 11টি হচ্ছে গ্যাসীয়, 11টি হচ্ছে গ্যাসীয় অধাতু। ঠিক আছে, বায়বীয় অধাতু। ঠিক আছে, তাহলে অধাতু আমরা কয়টা পড়লাম? অধাতু হচ্ছে কয়টি ভাই? 18টি। ঠিক আছে, 18টি অধাতুর মাঝে 6টি হচ্ছে কঠিন, একটি হচ্ছে তরল এবং 11টি হচ্ছে গ্যাসীয়। এই একটি যে তরল অধাতু রয়েছে সেটা হচ্ছে কি? ব্রোমিন। এটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, ঠিক আছে, তরল অধাতু হচ্ছে কি? ব্রোমিন। ঠিক আছে, ওকে। ওকে, দেখো আমরা আরো একটু কয়েকটা জিনিস একটু জেনে নেই। ঠিক আছে, অভিজাত ধাতু, নিকৃষ্ট ধাতু ও তরল ধাতু, এগুলো এমসিকিউ এর জন্য আমরা মনে রাখবো। ঠিক আছে, এই অভিজাত ধাতু, ঠিক আছে, যেগুলো দিয়ে কি করা হয়? অভিজাত বুঝছই তো, যেগুলো দিয়ে মুদ্রা বানানো হয়। ঠিক আছে, টাকা পয়সা, স্বর্ণালংকার, গহনা, এগুলো বানানো হয়। ঠিক আছে, এই অভিজাত ধাতু হচ্ছে কয়টি? ওই অভিজাত ধাতু কোনগুলো? ঠিক আছে, আমরা একটু জেনে নিই। অভিজাত ধাতু, অভিজাত, এই অভিজাত ধাতু কোনগুলো? এই অভিজাত ধাতু হচ্ছে কি? আর্জেন্টাম, অরাম, প্লাটিনাম। ঠিক আছে, আর্জেন্টাম এ মানে সিলভার। ঠিক আছে, অরাম মানে কি? গোল্ড। ঠিক আছে, এবং কি? প্লাটিনাম। ঠিক আছে, এগুলো কি? আর্জেন্টাম, অরাম, প্লাটিনাম, এরা হচ্ছে কি? অভিজাত ধাতু। ঠিক আছে, তিনটি। ঠিক আছে, এখানে কয়টি আছে? তিনটি। তিনটিকে বলা হয় কি? অভিজাত ধাতু। ঠিক আছে, এবার আমরা নিকৃষ্ট ধাতু পড়ি। হ্যাঁ, আয়রন আর কপার। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? নিকৃষ্ট ধাতু বলা হয়। নিকৃষ্ট ধাতু। এই নিকৃষ্ট ধাতু কি? ফেরাম আর কপার। ঠিক আছে, এই দুইটি। ঠিক আছে, ওকে। এবং তরল ধাতু আছে। ঠিক আছে, তরল ধাতু কোনগুলো আমরা একটু জেনে নেব। এগুলো মূলত ক্ষারের মতো কাজ করে। তরল ধাতু। ঠিক আছে, তরল ধাতু, এখানে কিন্তু আবার তুমি ব্রোমিনকে বইলো না। হ্যাঁ, ব্রোমিন হচ্ছে কি? তরল অধাতু। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে তরল ধাতু: ফ্রান্সিয়াম, গেলিয়াম, হাইড্রোজিরাম, সিজিয়াম। ঠিক আছে, ফ্রান্সিয়াম, গেলিয়াম, হাইড্রোজিরাম মানে মার্কারি। ঠিক আছে, এবং কি? সিজিয়াম। ওকে, এইগুলো হচ্ছে কি ভাই? তরল ধাতু। ওকে, এরা ক্ষার। ওকে, তাহলে আমরা কি অভিজাত ধাতু, নিকৃষ্ট ধাতু এবং তরল ধাতু সম্পর্কে একটু জেনে নিলাম। ঠিক আছে, ওকে। আমরা ধাতু পর্যায় সারণীর 118টি মৌলের মাঝে ধাতু, অধাতু, অপধাতু এগুলো জেনেছি। ঠিক আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক এই মৌলগুলো সম্পর্কেও জেনেছি। ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।